আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله عز وجل في القرآن العظيم إنا عرضنا الأمانة على السماوات والأرض صدقت يا رب العالمين। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। চলুন শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রব্বি করিম পবিত্র কোরআনে হাকিমে অত্যন্ত চমৎকার একটি শব্দ ব্যবহার করেছেন, যা অনেক ওজনী, অনেক দামি, অনেক ফজিলতপূর্ণ। তা হলো আল আমানা। আল্লাহ তাআলা এই আমানতকে পেশ করেছেন পাহাড়, পর্বত, নদী, নালা, জমিন, আসমান সকলের কাছে, কিন্তু কেউ গ্রহণ করতে সাহস পায়নি। গ্রহণ করেছেন ইনসান। এই আমানতের রয়েছে গুরুত্ব এবং তাৎপর্য। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রবীণ আলিম-ই-দ্বীন শেখ মুফতি মোহাম্মদ হুসাইন, শেখুল হাদিস, জামিয়া ইসলামিয়া, মহাখালী, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 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 আজকে আপনার কাছে আমরা আমানত নিয়ে শুনবো, কারণ আমানত শব্দটি যদিও শুনতে খুব ছোট্ট, মাত্র 4টি শব্দের সমন্বয়ে গঠিত, কিন্তু এর অর্থ অনেক অনেক ব্যাপক। আপনার কাছে বিস্তারিত শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এমন একটি বিষয় অবতারণা করলেন যেটি আসলে অত্যন্ত বিশদ আলোচনার আপনার দাবি রাখে এবং অত্যন্ত চমৎকার, অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানত শব্দটা আসলে আরবি এবং বাংলা দোনো ভাষাতে আমরা ব্যবহার দেখি, এবং এর অর্থটা ব্যাপক অর্থ হয়। শুধু একক অর্থের মাধ্যমে এর পুরোপুরি অর্থটা আদায় করা যায় না, একক শব্দের মাধ্যমে। আর বাংলাতে এর প্রতিশব্দ পাওয়া যাওয়াটাও কঠিন, তবে আরবিতে এর প্রতিশব্দ পাওয়া যায় খেয়ানত। আমানতের প্রতিশব্দ হলো আরবিতে খেয়ানত। কোরআনে পাকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা আমানত শব্দটা ব্যবহার করেছেন। যেমন ধরুন, একটি আয়াতে আছে ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি নির্দেশ দিচ্ছি তোমাদের প্রতি, ইয়া'মুরুকুম তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতগুলো প্রকৃত পাওনাদারের নিকট যথাযথভাবে আদায় করবা। কোনো প্রকার ঘাটতি না রেখে, কমতি না রেখে, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না রেখে এটা যথাযথভাবে আদায় করবা। সংক্ষিপ্ত অর্থ। আরেকটা আয়াতে সূরা মুমিনুনের একেবারে শুরুতেই আবার 29 পারাতে আছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আপনি অবশ্যই জানেন, দীর্ঘদিন থেকে আপনি কোরআনের তাফসীরের খেদমতে আছেন। এই আয়াতটা যেমন সূরা মুমিনুনের একবারে শুরুতেই আছে, আবার 29 পারাতে আল্লাহ তাআলা এটাকে আরেকবার বারবার উচ্চারণ করেছেন আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য, আমরা যেন নিজেদের আমানতগুলোকে রেয়ায়েত করি, অর্থাৎ যথাযথভাবে আমরা আদায় করি, মূল্যায়ন করি। তো কোরআনে পাকে আমরা 2টি শব্দ আমি পেশ করলাম, আরেকটা করলাম না, যেহেতু এটা আপনিই বলে ফেলছেন। আরেক আয়াতে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এখানে পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা আমানত বলেছেন আমানতের দ্বারায়। তো আমানতের বাংলা যদি আমরা এক শব্দে অর্থ করতে যাই, তাহলে হবে সংরক্ষণকৃত অথবা সংরক্ষিত, যেটার মধ্যে কোনো বাড়ানো এবং কমানো যাবে না। এই জিনিসটাই হলো আমানত। এর প্রতিশব্দ হলো খেয়ানত। এবার আমরা হাদিসের দিকে তাকাই। পবিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এক জায়গাতে, আল মাজালিসু বিল আমানা। আমরা যে মজলিসগুলো করি, কোনো মজলিসগুলো এমন হয় যেখানে গুরুত্বপূর্ণ কথা হয় এবং এগুলো প্রকাশ না করার মতো কথা, এগুলোকে রাসূল পাক বলেছেন আল মাজালিসু বিল আমানা। প্রত্যেকটি মজলিস, প্রত্যেকটি বৈঠক এগুলো আমানতের দাবিদার, আমানতের দাবি রাখে। অর্থাৎ এগুলো প্রকাশ করার মতো না, এমন জিনিস যেন প্রকাশিত না হয়। আরেক রওয়ায়াতের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে রওয়ায়াতটা মিশকাত শরীফে ও তিরমিজি শরীফে আছে, যদি তুমি কোনোখানে বসে কোনো কথা বলছো কারো সাথে, তখন যদি পাশের লোকটা বা তুমি এদিক ওদিক তাকাও, তাহলে অন্যরা বুঝতে হবে যে এখানে যাওয়া ঠিক হবে না, উনি আমাদের থেকে কোনো কিছু লুকাচ্ছেন বা নীরবে বা একান্তে কিছু বলতে চাচ্ছেন, কাজে আমরা সেখানে যাব না, এটা বোঝার দরকার।
আর বুখারী শরীফ সহ হাদিসের প্রত্যেকটি কিতাবের মধ্যে আছে আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের চিহ্ন 3টি। তোর মধ্যে একটা হলো ইদা তুমিনা খানা। এই তুমিনা শব্দটাও আমানতের থেকে। মুনাফিক লোক যারা, কপট লোক যারা, যারা খাঁটি মুসলমান না, তাদের একটা স্বভাব হলো তাদের নিকট যখন কোনো কিছু আমানত রাখা হয় তারা সে আমানত ভঙ্গ করে, সে আমানত তারা রক্ষা করে না। এটা দুর্বল মুসলমান অথবা অমুসলমান বা দুর্বল মুসলমানের লক্ষণ এগুলো। তো হাদিস থেকে আমরা 2টি হাদিস সংক্ষিপ্তভাবে উল্লেখ করলাম, কোরআনে পাকের আয়াত থেকে 3টি আয়াত উল্লেখ করলাম। এই সবগুলোর অর্থ মোটামুটি একটাই, যে কোনো জিনিসকে সংরক্ষণ করা। এবার আমরা পরিভাষার দিকে আসি। যেমন আমরা তো আমানত বলতে মনে করি শুধু টাকা পয়সা আমানত রাখা। আমি আপনার কাছে 10,000 টাকা আমানত রাখলাম, এটা ভাঙ্গা যাবে না, যেভাবে রাখা হয়েছে এভাবে থাকবে, যখন চাবো তখন আপনি দিয়ে দিবেন। আমি ব্যাংকে আমানত রাখলাম, আমি কারো নিকটে কিছু কিতাব আমানত রাখলাম, আমি কারো নিকটে একটা জামা আমানত রাখলাম, এগুলো তারা ব্যবহার করতে পারবে না, যেভাবে রাখা হয়েছে সেভাবে থাকবে। ওনারা যখন আমরা চাবো তখন ওনারা দিয়ে দিবেন। এটা হলো আমাদের আমানত, এটা বলতে সবাই বুঝে। আরও কিছু আমানত এমন আছে যেগুলো অনেকেই বুঝে না। যেমন আপনি দীর্ঘদিন থেকে, আমার মনে হয় 30 বছরের উপরে আপনি মাদ্রাসায় খেদমত করতেছেন, হাদিস এবং তাফসিরের বিভিন্ন কিতাব পড়াচ্ছেন। মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র আপনার নিকটে আমানত। এই ছেলেগুলোর পড়ালেখা হচ্ছে কি না, আদব আখলাক ঠিক আছে কি না, এরা কোনো দুষ্টামি স্বভাবে জড়িত হয়ে গেল কি না, এরা উস্তাদের জন্য আমানত। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছে, আপনার 3 ছেলেকে আমি চিনি, এই সন্তানগুলো আপনার জন্য আমানত। তারপরে আরেকটা ব্যাপক হাদিস আপনি বিভিন্ন সময় বলেন, আপনার বক্তব্য শুনছি আর আমরা নিজেরাও পড়ছি এবং পড়াইছি বুখারী শরীফে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা সবাই জিজ্ঞাসিত হব আমাদের অধীনস্থদের ব্যাপারে। মাদ্রাসাওয়ালাদের নিকটে তাদের ছাত্রগুলো, স্কুল এবং কলেজ ভার্সিটির টিচারদের নিকটে, পরিচালকদের নিকট তাদের ছাত্রগুলো, এমনকি আমাদের হাত পাওগুলো, এগুলো আমাদের আমানত। জি শেখ, আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে শেখ মোহাম্মদ হোসাইন বড় চমৎকারভাবে আমানতের কথা আমাদেরকে শুনিয়েছেন। আসলে আমানতটা অনেক ব্যাপক। আমরা যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমরা কিন্তু আমানতের দায়িত্ব পালন করছি। আমার কাছে আমার সন্তান আমানত, ইসলাম আমরা এই প্রোগ্রাম আমাদের কাছে আমানত। এই প্রোগ্রামে যে কথাগুলো আমরা বলবো কোরআন ও সুন্নাহর আলোকে আমরা চেষ্টা করব বলার জন্য, সেটাও আমানত। আপনাদের কাছে সঠিক কথাগুলো পৌঁছে দেওয়া, এটাও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটা হলো অনেক বড় আমানত। ঠিক প্রতিটা প্রাপকের প্রাপ্তি বা প্রাপ্ত তার কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু তার কাছে আমানত। এবং কথার আমানত আছে, অর্থের আমানত আছে, তারপরে ক্ষমতার আমানত আছে, সমস্ত কিছু কিন্তু আমানতের তালিকাভুক্ত। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তৌফিক দান করুন আমানত অনুযায়ী, আমানতের হাকিকত মর্মমারি বুঝে সেই অনুযায়ী চলার। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি জি, প্রশ্ন বলুন। জি, প্রশ্ন বলুন। জি ভাই, আপনার প্রশ্নটা বলুন। ওয়ালাইকুম আসসালাম। বলুন। টিভির ভলিউম কমিয়ে আপনি কথা বলুন। জি ধন্যবাদ, আমরা কথা বুঝতে পেরেছি। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন, যেটা খুবই সাময়িক। আমাদের বাকি দর্শকদের কথা আমরা একটু পরে শুনবো ইনশাআল্লাহ। তো প্রথম যেই প্রশ্নটি উনি করেছেন, সম্ভবত দর্শক কানেকশন পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে আগামীকাল কি রোজা রাখা কি হবে? আগামীকাল রোজা রাখা কি হবে? অবশ্যই হবে। ধন্যবাদ। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা দুটো প্রশ্ন পেয়েছি। দর্শক চেষ্টা করছেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। অসুস্থ আছেন, নামাজ উনি কীভাবে পড়বেন? মাস্তাতা, যেভাবে সম্ভব হয়।
অর্থাৎ এক কথায় যেটা আপনি বুঝুন, আমরা আমাদের এই ইসলাম আমরা এই প্রোগ্রামে এই মাসলাটি আমরা অনেক আলোচনা করেছি। আপনি মাস্তাতাতুম, অর্থাৎ আপনি আমরা যারা আছি মাস্তাতানা, আমাদের ইস্তিতাআত আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা আদায় করব। যেমন আপনি দাঁড়াতে পারেন, বসতে পারেন না, তাহলে দাঁড়ানোর হুকুমটা আপনি পালন করবেন, অর্থাৎ দাঁড়িয়ে আপনি সূরা কেরাত পড়বেন। বসতে সমস্যা হয় তো যেখানে গিয়ে আপনি ঠেকে যাবেন ঠিক ওখানে আপনি সাহায্য নেবেন। আপনি যদি বসতে সমস্যা হয়, কোনো মাজায় অথবা জয়েন্টগুলোতে সমস্যা হয়, মারাত্মক সমস্যা, ডাক্তারও আপনাকে সাজেস্ট করেছে যে আপনি যদি নিচু হন তাহলে বড় কোনো সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনি চেয়ারের সাহায্যে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। অথবা যদি আপনি বসতে পারেন তাহলে বসে আপনি নামাজ পড়বেন, যদি দাঁড়াতে না পারেন। যেখানে আপনি মানে এটকে যাবেন, যেখানে আপনি সমস্যায় পড়বেন সেখানে সাহায্য নেবেন। এখানে আরেকটা ছোট্ট কথা, যদি মনে করেন কোনো ব্যক্তি সুস্থ অবস্থায় নামাজ আরম্ভ করলেন, 2 রাকাত পড়ার পরে অসুস্থ হয়ে গেলেন বা 1 রাকাত পড়ার পরে অসুস্থ হয়ে গেলেন, তখন তিনি ওখানেও সাহায্য নিতে পারবেন। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি কিশোর বলছি, আব্দুল সালাম। বলুন আব্দুল সালাম সাহেব। যে আমাদের অনুষ্ঠান পছন্দ করি, আমার অনুরোধ দয়া করে আর 10 মিনিট সময় অনুষ্ঠানটা একটু পছন্দ করেন। অর্থাৎ একটা মানুষ আমার একটা দোষ সেটাই বন্ধ করে দেয়, এই জন্য আফসোস লাগে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, বলুন। বলুন। যে আমাদের যদি মহিলা বাজারে 2 রাকাত পর বসেন নাই, উঠে দাঁড়িয়ে গেছেন, পিছনের মধ্যে লোক বলতেছে, কিন্তু উনি বসেন নাই, না বলছে আরো 2 রাকাত পরে 4 রাকাত পরে এটা কি আপনার ছুটি হবে না হয়ে যাবে? জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে কিশোরগঞ্জের আব্দুল সালাম সাহেব, বড় সুন্দর প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলুন। টিভির ভলিউম কমিয়ে নিন। আমার প্রশ্ন দুইটা। বলুন। আসসালামু আলাইকুম। প্রশ্ন বলুন। হুজুর, বলুন বলুন। আমার ওয়াইফ আপনাকে মামা বলে ডাকেন। জি, আমার ওয়াইফের মামার মতো অভিজ্ঞ আপনি চেহারা, খুব সম্মান করে, কিন্তু কোনোদিন লাইন পাইনি, কথা বলতে পারি না। আমার ওয়াইফ খুব অসুস্থ, কিডনি অপারেশনের রোগী। সবসময় আপনার প্রতিদিন টিভি সাইডে আপনার কাছে দোয়া চায়। অনেক কিছু জিজ্ঞাসা করতে চায় কিন্তু পারে না। জি, প্রশ্ন বলুন। কোনো প্রশ্ন থাকলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকগুলো প্রশ্ন এসছে। আজকে বলবেন, অন্যদিন বলবো। জি বলবেন। জি, ইনশাআল্লাহ একটু দোয়া করেন, শুধু আমার ওয়াইফের জন্য দোয়া করেন। আমরা দোয়া করছি। ধন্যবাদ। জি জি জি, প্রতিদিন দিই আমরা দর্শক আমরা। জি আলহামদুলিল্লাহ। প্রথম যে আরেকটি প্রশ্ন এসছে আমাদের কাছে যে আগামী দিন সম্ভবত রবিউল আউয়ালের কোনো রোজা রাখা যাবে কিনা। রাখতে তো সমস্যা নেই, বাট বিশ্বাসটা হলো এখানে জন্মদিন উপলক্ষে কোনো রোজা হবে না। কারো জন্মদিন উপলক্ষে রোজা হয় না, তবে নফল রোজা যে কোনো দিন রাখা যায়। হ্যাঁ, সেই হিসাবে রাখতে পারে। আগামী দিন বুধবার রোজা রাখতে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে ফরজ ওয়াজিব মনে করা, খুব জরুরি মনে করা, জরুরি মনে করা, সেখানে একটু সমস্যা আছে। আরেক ভাই প্রস্তাব রেখেছেন আমাদের কিশোরগঞ্জের আব্দুল সালাম ভাই, যে আমাদের এই প্রোগ্রাম নিয়মিত দেখেন, তৃপ্তি হয় না, অর্থাৎ তৃপ্তি ভরে না। আসলে এই ভালো কাজের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, খুব দ্রুত চলে যায়। এখানে কিন্তু আমরা প্রায় 25 মিনিট পর্যন্ত প্রোগ্রাম করি, অনেক সময় 24 মিনিট, কিন্তু আধা ঘন্টার কাছাকাছি। এরপরও সমাজে কোনখান দিয়ে চলে যায় আমরা টের পাই না। প্রতিটি চ্যানেলেরই প্রোগ্রামেরই কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনেই আসলে প্রোগ্রামগুলো করতে হয়।
আপনাকে জায়গা ঠিক আছে, আপনার প্রস্তাব অত্যন্ত চমৎকার, সুন্দর প্রস্তাব রেখেছেন। ইনশাআল্লাহ আমাদের কর্তৃপক্ষ, আমরা যারা আছে বিষয়টি আমরা দেখব, ইনশাআল্লাহ দেখবেন। আরেকজনে প্রশ্ন করেছেন যে 2 রাকাত নামাজ, উনি আপনি তো বলেছেনই, সম্ভবত ইমাম সাহেব 2 রাকাত পরে বসেন নাই, দাঁড়িয়ে গিয়েছেন, পরে শেষ বৈঠক করেছেন, দরুদ শরীফ পড়েছেন, সাজদা দিয়েছেন, সালাম ফিরিয়েছেন, নামাজে কোনো সমস্যা হয়েছে? নামাজের কোনো সমস্যা হয় নাই। অর্থাৎ আপনার ইমাম সাহেব যা করেছেন একবারে 100% সঠিক করেছেন। জি। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আপনার স্ত্রী অসুস্থ, উনি আমাকে বিশেষ করে মামা ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। মামার চেহারার মতো আপনার মামার চেহারার মতো, মানুষের চেহারার মতো মানুষ হতেই পারে, আর এতে মামা ডাকাতে আসলে কোনো সমস্যা নেই। আমি আমার ভাগ্নির জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ওনাকে শাফায়ে কামেলা আজলা সুস্থতার নেয়ামত দান করেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন বলুন। জি হুজুর। জি বলুন। হ্যালো, আমি বলছি, আপনি আমার একটা প্রশ্ন। বলুন প্রশ্ন বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার এক আত্মীয় 6 মাসের কথা কইয়া জায়গা নিয়ে গেছে, এখন জায়গাটা ফিরত দিতেছে না, আজকে 40 বছর ধরে। জি, আমরা বুঝতে পেরেছেন, ওনার এক আত্মীয় সম্ভবত 6 মাসের জন্য একটা জায়গা নিয়েছেন ব্যবহারের জন্য, কিন্তু জায়গাটা ফেরত দিচ্ছেন না, 24 বছর সম্ভবত চলছে। তো নিঃসন্দেহে এটা তো জুলুম, জালেম। অর্থাৎ আপনার যে আত্মীয় কাজটি করছেন, কোনো দলিল প্রমাণ ছাড়া উনি এইভাবে অন্যের সম্পদ জোরপূর্বক ভোগ করা, এটা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। আপনি প্রয়োজনে আত্মীয় স্বজনের সাহায্য নেন, মুরব্বী যারা আছে, এলাকার চেয়ারম্যান মেম্বার আছে, প্রয়োজনে আইনের আশ্রয় আপনি নিতে পারেন, কারণ এখানে আপনি ন্যায় বিচার আশা করছি পেয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তার অন্তরটাকে নরম করে দেয়, কারণ আরেকজনের হক নষ্ট করে জীবনে কখনো শান্তি পাওয়া যায় না। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না, চেষ্টা করছেন আপনি। জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন পাচ্ছেন না। আমি মোহতারামের কাছে একটি বিষয় জানবো যে আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন, আমিও করেছি, ইন্না আরাদনা আমানা, এই যে আমানত বলতে আসলে কোন আমানতকে এখানে বোঝানো হয়েছে? অধিকাংশ মুফাসসিরিন কেরামের মত, এখানে আমানত দ্বারা কোরআন শরীফকে বোঝানো হয়েছে। জি, আপনি চমৎকার বলছিলেন। ধন্যবাদ দর্শক মণ্ডলী। আজকে আমানত নিয়ে আমরা কথা বলছিলাম। অনেক দর্শক অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। তো এই আমানত, আপনারা যে প্রশ্নগুলো আমাদের কাছে করেন, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়া, এটা আমাদের উপরে একটা দায়িত্ব পড়ে যায়। এটা আমানত। বেঠিক প্রশ্ন বলা, এটা আমানতের খেয়ানত। এই জায়গাতেও কিন্তু আমানতের সম্পর্ক রয়েছে, অর্থাৎ জগতের অনেক কিছুর সাথেই আমানতের সম্পর্ক রয়েছে। একজনে আপনাকে জিজ্ঞেস করেছে যে আমি এখান থেকে সোজা ঢাকাতে যাব, গুলিস্তানে যাব, তো আপনি চেনেন কিনা? যদি চেনেন আলহামদুলিল্লাহ, তাকে সঠিক রাস্তা বলে দেওয়া, এটা আপনার দায়িত্ব এবং আমানা। তাকে বেঠিক অথবা অন্যায় রাস্তা পৌঁছে দেওয়া, এটা কিন্তু আমানতের খেয়ানত। এইভাবে অর্থাৎ সরলতা পছন্দ করা, সরল পথে চলা এবং সঠিক পন্থা অবলম্বন করা, এটাও আমানতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে ভালো থাকুন, ইনশাআল্লাহ নিউজ 24-এর সাথে থাকবেন আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হচ্ছে দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا كريم يا رحيم. ইসলাম আমরা মাওলাই করিম নিউজ 24 এর লাইভ প্রোগ্রামে বসে
প্রাত্যহিক প্রতিদিনের প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, যেখানে বসে হাত তুলেছে এই প্রোগ্রামকে, অনুষ্ঠানকে, চ্যানেলকে, বসুন্ধরা পরিবারকে, বাংলাদেশকে মেহরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন ইয়া আল্লাহ, মেহরবানি করে খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, মেহরবানি করে আমাদের চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, আমাদের পরিবারের সদস্য যারা আছেন, ইসলাম আমরা পরিবারের সদস্য যারা আছেন, মাওলাই করিম আপনি দেখেছেন কত মানুষ কত আগ্রহ ভরে এই প্রোগ্রামের সাথে যুক্ত থাকেন। অসুস্থ অবস্থায় অসুস্থতার সাথে পাঞ্জা লড়ছেন, তারপরে এই প্রোগ্রামকে কখনো তারা ছাড়েন না। ইয়া করিম ইয়া রহিম, মোহাব্বতকে কবুল করে মেহরবানি করে সকলকে সুস্থতার নেয়ামত দান করেন। রিজিকে, ইলমে, আমলে সুস্থতায় আপনি বরকত দান করেন। ওগো করিম, আপনার ভয় আমাদের হৃদয়ের মধ্যে আপনি ঢেলে দেন। মাওলাই করিম, আপনার ভয় পাথর পর্যন্ত গলে যায়। মাওলাই করিম, আপনার ভয়ে আকাশ জমিন কাঁপতে থাকে। ওগো করিম, মেহরবানি করে আপনার ভয় আমাদের হৃদয়ের মধ্যে আপনি ঢেলে দেন। মেহরবানি করে ইয়া আল্লাহ, শয়তান ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। জিন ও ইনসানের খুরাফাত থেকে আপনি হেফাজত করেন। বাংলাদেশকে আপনি হেফাজত করেন। দিন দিন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আপনি দান করেন। আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন। ওনাদের চোখের পানিগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ শান্তি ও রাহাতের ব্যবস্থা করে দেন। জান্নাতি জিন্দেগি দান করেন। জাহান্নামের সাথে যোগাযোগগুলো মেহরবানি করে বন্ধ করে দেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।